সাতক্ষীরার জামাতের নেতা কট খাইছে হোটেলে তরুণী নিয়ে। এটা হানি ট্র্যাপ। হানি ট্র্যাপ কি? হানি ট্র্যাপ হলো মানে এমন একটা কৌশলকে বোঝায় যে একটা ঘনিষ্ঠতা, বন্ধুত্ব, কখনো যৌনতাই বেশি, এইসব প্রলোভনে, এইসব ফাঁদে ফেলে ওই লোকের কাছ থেকে বিশেষ কিছু তথ্য, অর্থ বা কোনো সুবিধা আদায় করা। এটা হলো হানি ট্র্যাপ। এটা আদিমকাল থেকে এটা বহুল প্রচলিত। বাংলাদেশেও এটার প্রচলন আছে। বলা হয়েছিল গত সরকারের সময়ে যে প্রথম শ্রেণীর সবগুলো রাজনৈতিকবিদ কোনো না কোনো ট্র্যাপের শিকার। কারণ তারা কোথায় ঘুরতে যায়? ভারতে, থাইল্যান্ডে, সিঙ্গাপুরে, মালয়েশিয়া, এই তো দুবাই। প্রত্যেকের কুকর্মের তথ্য মানে এমন কোনো সংস্থার কাছে আছে যারা ওইটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেয়, অর্থনৈতিক সুবিধা নেয়। তো জামাত নেতা অতি সম্প্রতি এটা প্রায় এখন ভাইরাল। এখন জামাত নেতা বা পরবর্তীতে বলতেছে এটা তার বিবাহিত স্ত্রী, অমুক থমুক, এই আলোচনায় গিয়ে লাভ নাই। আসলে এইটা যে পরে বানানো কথা বা বানানো কথা না, সেইটা হিসাব আলাদা। কিন্তু হিসাবটা কোথায়? যে আমরা যাদেরকে আমাদের দায়িত্ব দেই, আমাদেরকে লালন পালন এবং একটা সুন্দর পথের দিকে নিয়ে নেওয়ার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা সব কিছু যাদের হাতে আমরা অর্পণ করি, তাদের অবস্থা যদি এমন হয় তাহলে আমরা নিরাপত্তা কোথায়? আমরা কোথায় নিরাপদ? মানুষ যদি সামান্য প্রলোভনে পড়ে এরকম ফ্যাসাদে পড়ে তাহলে এটা মুশকিল না? আর সবচেয়ে বড় বিষয়টা হলো কিশোরী মেয়েটার জন্য চিন্তা করতেছি। ওই মেয়েটাকে একদম ভিডিও করে ভাইরাল করে দিল। এই মেয়েটার পরিবার, ওদের কী অবস্থা হবে? ও হয়তো কোনো সুপারিশ নিয়ে গেছে, কোনো তদবির করতে গেছে। ফেসবুকে আরেকটা সুপারিশনামা দেখলাম, এই মেয়ের জন্য সুপারিশ করছে ওরা। এটা সত্য মিথ্যা পরের কথা, কারণ এইসব মেয়েরা তো কোনো না কোনো কারণে যায়, বা অনেকে বাধ্য হয়ে যায়, তাই না? আবার কাউকে বাধ্য করা হয় ট্র্যাপে ফেলে। এইটাও তো একটা ট্র্যাপ। এই কিশোরী মেয়েটার অবস্থার কথা চিন্তা করে আতঙ্কিত বোধ করছি। আর স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটররা তো একদম ভিডিও ধরে বলছে যে বলো আমরা কিচ্ছু বলবো না, থানায় গিয়ে তো নাম বলবা। একটা মেয়ের ভিডিও দিয়ে সব কিছু বলে দিচ্ছেন আর বলছেন তো বলো নামের জন্য বসে আছেন। এই জন্য সাংবাদিকতা, কন্টেন্ট ক্রিয়েটর, এদের আক্কল জ্ঞান দেখলে মেজাজটা খারাপ লাগে। মানে ওরা তো অসভ্য, এরও কম পরিমাণে অসভ্য না। যে কিভাবে একটা সংবাদকে, কিভাবে একটা ঘটনাকে সংবাদে রূপান্তর করতে হবে, এই সব শিক্ষা দীক্ষা তো তাদের জানতে হবে। ওই মেয়েটাকে এরকমভাবে করার কোনো মানে আছে? মেয়েটার কথা একবার ভাববে না? তার কি অধিকার নাই? মানুষ তো ভুল করে। ওই লোকটার বিচার হবে, ওই জামাত নেতার। জামাত তাদের যে আদর্শিক, জামাত নিয়েও আমার একটা চিন্তা আছে। জামাত যে তাদের আদর্শিক লড়াইয়ের কথা বলতো, সেই আদর্শিক লড়াইয়ের তো আমরা নমুনা দেখছি না। ওই জায়গায় ওই নেতা কট খায়, ওই জায়গায় ওই নেতা কট খায়, মমিনুল কট খায়, অমুক কট খায়, আমিনুল, মমিনুল, শরীফুল, এরকম তো কটের জায়গায় কটের পর কট আসতেছে। তারা কি আদর্শিকতার লড়াই করতেছে? তাদের এরকম সর্বোচ্চ নেতারাই যদি এরকম অবস্থায় পড়ে, এরকম খুব বাজে সিচুয়েশনের তৈরি করে আমাদের সামনে, তাহলে আমরা কাদের উপর আস্থা রাখবো? এক শ্রেণীর মানুষ তো জামাতের উপর আস্থা রাখছে, এই জন্য তারা এতগুলো আসন পাইছে। এখন তারাও দেখুক। এই যে মাদ্রাসায় এক ধরনের কট, হুজুররা বালিকাদের যা ইচ্ছে তাই করতেছে, এটার তো কোনো হিসাবই নাই। আর একদিকে হলো এই যে সিনিয়র নেতারা লোভ লালসা একদম বহিঃপ্রকাশ করতেছে। এটা এখন প্রথমবার হোক বা শেষবার হোক সেটা তো পরের কথা। মূল কথাটা হলো তার তো এটা ঘটছে। তাহলে আমাদের সামনে আদর্শের যে রাজনীতি, সেটা তো একদম চির ধরে গেল, মানে ফানা বিল্লা পাকা বিল্লা হয়ে গেল।
তো এইসব বয়ান দিলে তো এখন আমাদের চলবে না, এইসব ন্যারেটিভ তো আমাদের কাছে আর চলবে না যে আমরা আদর্শের রাজনীতি করি, একবার জামাতকে ক্ষমতায় আসতে দেন, দেখেন ইনসাফের রাজনীতি, আদর্শের রাজনীতি, এই হলো ইনসাফ, আদর্শ এবং সততার রাজনীতি। ইস, মানে কি বলবো, মানে মানুষ লজ্জাও লাগে এইসব করে, এইসব বিষয়ে কথা বলতে, তাই না? তো হানি ট্যাপ নিয়ে সবচেয়ে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি ফয়দানি ছিলেন মাতাহারির দ্বিতীয় না, এটা হলো প্রথম বিশ্বযুদ্ধের সময় তারা জার্মান ফ্রান্সের পক্ষ হয়ে কাজ করছিল, একজন নৃত্যশিল্পী, অসাধারণ রূপসী। হ্যাঁ, তো জার্মানরাই কাজ করে, রাশিয়ানরা করে, ইসরায়েল করে, এইসব হানি ট্র্যাপ তাদের চলে, ভারতের করে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থারা করে। এরা কি করে, বড় বড় ব্যবসায়ী রাজনীতিবিদের সাথে অভিনেত্রী, মডেল, সুন্দরী নারী, কর্পোরেট নারী, এদের সাথে সখ্যতা করে নানান কিছু সুবিধা আদায় করে নেয়। এইটা চালু আছে বিভিন্ন ওই রিয়েলিটি শোতেও। এই রিয়েলিটি শো থেকে যা সব বের হয়, তো এদের সম্পর্কে এরকম তাদের দিয়েও ট্র্যাপে ফেলার বা স্বার্থ উদ্ধার করার আলোচনা কিন্তু বাজারে চালু আছে। এটা একটু মেয়েদের একটু সাবধানী হতে হবে।